আসসালামু আলাইকুম। ডাব্লুপি জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আছি আমি মোহাম্মদ বেলাল হোসেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মোস্ট ইম্পর্ট্যান্ট 5টি এক্সটেনশন ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের জন্য। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তারা এই 5টি এক্সটেনশন তাদের ব্রাউজারে ইনস্টল করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ বেলাল হোসেন। আমি হচ্ছে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আমি দীর্ঘ 3 বছরের উপর কাজ করতেছি ওয়ার্ডপ্রেস নিয়ে, এবং আমি অলমোস্ট প্রায় 500-র উপর প্রজেক্ট কমপ্লিট করেছি, এবং আমার মার্কেট প্লেসে কাজ করার অভিজ্ঞতা আছে। তবে মার্কেট প্লেসে আমার কাজ খুবই কম, কারণ আমি মোস্ট অফ দ্য টাইম বিভিন্ন এজেন্সির সাথে প্রজেক্ট বেসিস কাজ করি। তো আমি কাজ শুরু করার আগে আপনাদেরকে দেখাতে চাই আমার আগের কিছু কাজ, কারণ আপনি যার থেকে শিখবেন বা কিছু শিখতে চাচ্ছেন সে কতটা এক্সপার্ট, বা সে আগে কেমন কাজ করেছে বা কতগুলো কাজ করেছে, আসলেই সে এক্সপার্ট কিনা, এগুলো জানার জন্য অবশ্যই তার কাজ দেখা উচিত। তো আমি আপনাদের কাজ দেখালে তো হবে না, এখন আমি একটা ওয়েবসাইট দেখাই বললাম যেটা আমি করছি, তো এর তো কোনো প্রমাণ নাই যেটা আমি করছি। তো যার কারণে আমি আগে থেকেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমি লগ ইন করে রেখেছি। যেমন এই একটা ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে আমার একটা ইন্ডিয়ান ক্লায়েন্টের। তো এটাকে যদি আমি ভিউ সেটে দিই, যে আমি সবগুলো একটু ভিউ সেট দিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে একটা এজেন্সির ওয়েবসাইট, আমেরিকান একটা এজেন্সি। তো তার সাথে আমি আগে কাজ করতাম প্রজেক্ট বেসিস, এখন আমার কাজ করা হয় না, এখন আমি অন্য এজেন্সিতে কাজ করতেছি। তো এই ওয়েবসাইটও আমার দ্বারাই তৈরি করা হয়েছে, আমি এটা মেক করেছি। এটার অ্যাডমিন প্যানেলটা আমার এই মুহূর্তে নাই, কারণ সে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলছে, যেহেতু আমি তার সাথে আর কাজ করতেছি না। তো এটা হলো একটা। আর তারপরে আছে এই যেমন এটা একটা ওয়েবসাইট, আপনারা জাস্ট ওয়েবসাইটের কোয়ালিটিগুলো দেখেন। আমি বেশি দেখাবো না, কারণ ভিডিও আবার বড় হয়ে যাবে। বেশি আমি দেখাবো না, জাস্ট হোম পেজটাই দেখাবো। জাস্ট ওয়েবসাইটের কোয়ালিটিগুলো দেখেন, এগুলো কিন্তু আমারই তৈরি করা। তারপরে এটাও দেখেন। তারপরে এটা একটা আছে, জাস্ট কোয়ালিটিগুলো দেখেন। আপনারা একটা পেজ দেখলে বুঝতে পারবেন কাজের কোয়ালিটি। তারপরে এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, সেটাও দেখেন। হচ্ছে ভিডিও। এখানে ইনস্টাগ্রাম ফর ইয়াগুলা পোস্টগুলো অ্যাড করছিলাম, হয়তো ইনস্টাগ্রাম ইউজার নেমে কোনো সমস্যা সে চেঞ্জ করে ফেলছে হয়তো, অনেক আগের ওয়েবসাইট তো প্রায় 5 মাস হয়ে যাব। দেন রিভিউ এগুলা, এই যে এটা আরেকটা হচ্ছে আর্কিফ্যাক্টস, এবং সবগুলো ওয়েবসাইট হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। আমি যদি আপনাকে মোবাইল ভিউটাও দেখাই, আসলে এত কিছু দেখাইতে গেলে তো এখানে টেক্সট করে শো করতেছে না, কেন বুঝতেছে না। তারপরে এটা দেখেন, সবগুলোই মোবাইল ফ্রেন্ডলি, রেসপন্সিভ। তারপরে এটাও দেখেন। তো এই হচ্ছে আমার কাজ, ঠিক আছে। তো আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদের অবশ্যই, আমি মনে করি যে আপনাদের অবশ্যই জানা উচিত যে আমি কতটুকু কাজ পারি বা কেমন কাজ করছি, কারণ যার থেকে শিখবেন তার সম্পর্কে একটু না জানলে কীভাবে হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসেন 5টা এক্সটেনশন এখন আমি আপনাদেরকে দেখাবো। নাম্বার 1 হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর অ্যান্ড প্লাগইন ডিটেক্টর। আমি সবগুলা এক্সটেনশনের লিঙ্ক দিয়ে রাখবো। লিঙ্ক এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে আপনি যদি ক্রোম ব্রাউজার ইউজ করেন তাহলে আমার লিঙ্কগুলা ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে। আর যদি ক্রোম ব্রাউজার ইউজ না করেন,
লিঙ্কগুলোতে ক্লিক করলে নাও আসতে পারে, কারণ আমি এগুলা জাস্ট ক্রোম ব্রাউজার এক্সটেনশনগুলোর লিঙ্ক আপনাদেরকে দিব। যদি না আসে সমস্যা নেই, আপনারা জাস্ট এই নামটা লিখবেন, নামটা লিখে সামনে লিখে দিবেন যে আপনি যদি ফায়ারফক্স ইউজ করেন লিখে দিবেন ফায়ারফক্স এক্সটেনশন, যদি অপেরা ইউজ করেন লিখে দিবেন অপেরা এক্সটেনশন, যে ব্রাউজার ইউজ করেন ওই ব্রাউজারের নাম লেখা এক্সটেনশন লিখলেই চলে আসবে। ঠিক আছে, তো প্রথমে যেই এক্সটেনশনটা নিয়ে কথা বলবো এটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর অ্যান্ড প্লাগইনস ডিটেক্টর। এটা কেন প্রয়োজন? এটা প্রয়োজন কারণ হচ্ছে যখন আপনাকে ক্লায়েন্ট একটা সাইটের রেফারেন্স দেবে, ওইটা প্রথমে আপনারা জেনে নেবেন যে এটা কিসে তৈরি করা। যদি ওয়ার্ডপ্রেস তৈরি করা হয় তাহলে ওইখানে কী কী থিম এবং প্লাগইন তৈরি ইউজ করা হয়েছে ওইগুলো যদি আপনারা জানতে পারেন তাহলে আপনাদের জন্য ওয়েবসাইটে ডেভেলপ করা খুব ইজি হয়ে যাবে, অথবা তারা যে প্লাগইনগুলো ইউজ করছে ওইগুলো ইউজ করে খুব সহজেই আপনি তার রেফারেন্স ওয়েবসাইটের মতো তাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিয়ে তাকে স্যাটিসফাই করতে পারবেন সহজেই। ঠিক আছে, তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ধরেন আমি একটা এই একটা ওয়েবসাইটে আছি, তো এইখান থেকে এক্সটেনশনে আমি ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর, এই যে ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর যদি আমি ক্লিক করি এখানে চলে আসবে এটা কোন থিমে তৈরি করা। হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেস তৈরি করা এবং তারা এটা এক্সট্রা থিম ইউজ করছে। ঠিক আছে, তো এই গেল একটা এক্সটেনশন। দ্বিতীয় এক্সটেনশন যেটা বলবো এটা হচ্ছে কালার জিল্লা। এটা দিয়ে আপনি কী করতে পারবেন? এটা দিয়ে আপনি ওয়েবসাইটের কালার কোড কপি করতে পারবেন। ধরেন আপনি একটা ওয়েবসাইট দেখলেন, এখান থেকে আপনি এই কালারটা নিতে যাচ্ছেন, তাহলে আপনি এই এক্সটেনশন থেকে যে কালার জিল্লাতে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এই যে কার্সরটা এখানে রাখবেন, যেই কালারটা নিতে যাচ্ছেন এখানে রাখবেন, রাখার পরে দেখেন উপরে দেখেন একটা কালার চলে আসছে এবং কালার কোডও চলে আসছে। আপনি যদি জাস্ট এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করেন কালার কোডটা কিন্তু কি কপি হয়ে যাবে। এখন যদি আমি এটা পেস্ট করে এখানে দেখেন কালার কোডটা চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে এই কালার কোড। ঠিক আছে, তো আপনি যদি আবার এখানে হোয়াইটটা নিতে যাচ্ছেন, ধরেন আপনি এই হোয়াইটটা নিতে যাচ্ছেন, এখানে দেখেন হোয়াইট কালার কিন্তু চলে আসছে উপরে, দেখেন এই যে এখানে কিন্তু চলে আসবে। হ্যাঁ, দেখেন আপনার দেখেন হোয়াইট কালারটা কিন্তু এবং কোডটা চলে আসছে। আপনি যদি মাউসের লেফট বাটনে ক্লিক দেন আবার কালারটা কপি হয়ে যাবে। তো এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মেজার আইটি। এটা খুবই ইম্পর্টেন্ট, পিক্সেল পারফেক্ট ওয়েবসাইট তৈরি করতে গেলে এটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন আপনি একটা ওয়েবসাইটে গেলেন, ধরেন এখানে তেমন কিছু নয়, ধরেন এখান থেকে এখানে স্পেস কতটুকু বা এখান থেকে এখানে স্পেস কতটুকু এগুলো আপনি বের করতে চান, বা ওয়েবসাইট এখানে এই ওয়েবসাইটের একটা উইথ কত নিচ্ছে, এগুলো হচ্ছে পিক্সেল পারফেক্ট, অর্থাৎ সেম টু সেম ওয়েবসাইট যদি তৈরি করতে চান। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে একটা সাইট দিয়ে বলবো যে সেম এটার মতো করো, অথবা অনেক সময় ক্লায়েন্ট আপনাকে ইউআই ডিজাইনটা দিয়ে দিবে, অর্থাৎ পিএসডি পিডিএফ বা ফিগমা ফাইল দিয়ে দিবে, ওইখানে একটা ডিজাইন থাকবে, ওই ডিজাইনটাকে আপনাকে হুবহু ওয়েবসাইটে কপি করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার মেজারিটিটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি এখানে মেজারিটি দিই, যে মেজারিটি দিলাম, তো প্রথমে আমি দেখি যে এই সাইটের উইথ কত নিচ্ছে, হেডার উইথ। ঠিক আছে, তো উইথ এখানে আমি দেখতে পাচ্ছি যে 1185-এর মতো, বা একটু এদিক সেদিক হইতে পারে, আপনারা একদম একুরেট নেবেন বা নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তারপর ধরেন আমি দেখলাম যে এইখান থেকে এইটুকু টেক্সটের হাইট কতটুকু, দেখেন এতটুকু টেক্সটের হাইট কতটুকু, বাম দিকেরটা হচ্ছে কি হাইট, ডান দিকেরটা হচ্ছে কি উইথ। হ্যাঁ, যেমন উইথ বাড়তেছে 324, আর হাইট হচ্ছে কত এখানে প্রায় 83 বা 82-এর মতো। ঠিক আছে, যাই হোক, তো এইভাবে আপনারা মিলে দেন ওয়েবসাইটের স্পেসিংগুলো ঠিক করতে পারবেন। স্পেসিংগুলো ঠিক হলে কিন্তু ওয়েবসাইট কি স্পেসিংয়ের উপরও ওয়েবসাইট ডিজাইনটা অনেকটা নির্ভর করে। ওয়েবসাইটকে ক্লিন এবং মডার্ন দেখানোর জন্য স্পেসিং খুব ইম্পর্ট্যান্ট। তো এটা গেল 3 নাম্বারটা। ঠিক আছে, মেজারিটি। তারপরে আসেন টেক ওয়েব পেজ স্ক্রিনশটস এন্টায়ারলি। এটা দরকার পড়ে, এটা দিয়ে হচ্ছে কি আপনি ওয়েবসাইটের স্ক্রিনশট নিতে পারবেন। ঠিক আছে, স্ক্রিনশট নিতে পারবেন, এটা অনেক সময় কাজে লাগে। যেমন আপনি যখন একটা পোর্টফোলিও বানাবেন তখন দেখা যায় আপনি যে কাজগুলো করছেন ওই কাজের সম্পূর্ণ পেজের কি স্ক্রিনশট নেওয়া লাগে। যেমন আমি আপনাকে যদি দেখাই, এই যে এটাতে এই যে এটা হচ্ছে এই এক্সটেনশনটা, এটাতে ক্লিক করবেন। আচ্ছা, দেখে একবার ক্লিক করলে অন্য জায়গায় চলে গেছে, এটা বাদ দেন, আবার দেন। এই যে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে কী কী আসছে, ক্যাপচার ভিজিবল পার্ট। ভিজিবল পার্ট মানে যতটুকু দেখা যায় অতটুকু। এই ওয়েবসাইটে অবশ্য জিনিসটা ভালোভাবে আসছে না, আমি এটাতে দেখাই।
যেখানে এখানে যদি আমি দেখাই তাহলে দেখেন ক্যাপচার সিলেকশন মানে আপনি আপনার ইচ্ছা মতো যতটুকু চান ততটুকু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আর ক্যাপচার ইন্টারফেস দিলে পুরো পেজটাই কি হবে, স্ক্রিনশট নিতে পারবেন। দেন ভিজিবল পার্ট মানে যতটুকু দেখা যায় ততটুকু স্ক্রিনশট হবে। ক্যাপচার সিলেকশন ওইটা প্রথমটাই, তারপর ক্যাপচার অল ট্যাবস মানে যতগুলো ট্যাব ওপেন হয় সবগুলো ট্যাবের স্ক্রিনশট আপনি নিতে পারবেন। তো এগুলো আপনারা ট্রাই করে দেখবেন নিজেরা। আমি এখন ক্যাপচার সিলেকশনটা দেখাচ্ছি। ধরেন আমি এখান থেকে শুরু করে পুরা পেজের জাস্ট নিচের দিকে টান দিবেন, পুরা পেজের এভাবে ধরেন এতটুকু স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? এটা এখন চলে আসবে, দেখেন এতটুকু স্ক্রিনশট কিন্তু কি পুরাটা চলে আসছে। তো আপনি এখান থেকে সেভ এজ ইমেজ দিবেন বা সেভ টু পিডিএফ দিতে পারেন, এভাবে এটা দিবেন, ঠিক আছে? তো 5 নাম্বার এবং লাস্ট যেটা সেটা হচ্ছে হোয়াট ফন্ট। এটা দিয়ে আপনারা কী করতে পারেন, এটা দিয়ে হচ্ছে আপনারা একটা ওয়েবসাইটের ফন্ট উইথ তারপরে সাইজ কালার এগুলো বের করতে পারবেন, ঠিক আছে? এই যেমন এখানে আমি ক্লিক দিলাম, এখানে ফন্ট নাম হচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লে, উইথ হচ্ছে 800, স্টাইল নর্মাল, ওয়েট হচ্ছে 800, তারপর কালার হচ্ছে এটা, সাইজ এটা, লাইন হাইট এটা, ঠিক আছে? তো এইভাবে আপনারা একটা ওয়েবসাইটের যদি ফন্ট বের করতে চান বা ফন্ট প্রপার্টিজ বের করতে চান তাহলে এটা ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো এই 5টা হচ্ছে যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট টুল। যারা কাজ করেন তারা অবশ্যই জানেন এবং হয়তো তাদের আছে এগুলো। যদি এই ভিডিওটা কারো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করে দিবেন যে কেমন টাইপের ভিডিও চান। আর কারো যদি কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা যদি ওয়ার্ডপ্রেস শিখে নিজের কেরিয়ার করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।